বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন আবিষ্কার করছে। মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশের গভীরে তাকাচ্ছে, অণুর ভেতর থেকে শুরু করে গ্যালাক্সির শেষ প্রান্ত পর্যন্ত অনুসন্ধান করছে। কিন্তু প্রশ্ন হল, এই জ্ঞান কি মানুষকে শুধু শক্তিশালী করছে, নাকি তাকে সত্যের আরও কাছে নিয়ে যাচ্ছে? আজ আমরা জানব এমন কিছু বাস্তবতা, যেখানে আধুনিক বিজ্ঞান এসে দাঁড়িয়েছে ঠিক সেই জায়গায়, যেখানে কোরআন বহু আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে। পৃথিবীর ভারসাম্য। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা বলেন, পৃথিবী যদি সামান্য একটু বেশি হেলে যেত বা ঘূর্ণনের গতি একটু কম বেশি হতো, তাহলে এখানে জীবন সম্ভব হতো না। মাধ্যাকর্ষণ, বায়ুমণ্ডল, তাপমাত্রা সব কিছু এক অদ্ভুত নিখুঁত ভারসাম্যে আছে। ইসলাম কি বলে? কোরআনে বলা হয়েছে, তিনি আকাশকে উচ্চে স্থাপন করেছেন এবং ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো। সূরা আর রহমান 7-8। এই নিখুঁত ভারসাম্য, এটা কি কেবল দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নকশা? বৃষ্টি ও পানিচক্র। বিজ্ঞান কি বলে? আজ বিজ্ঞান জানে, সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে আকাশে ওঠে, মেঘ তৈরি হয়, তারপর নির্দিষ্ট নিয়মে বৃষ্টি হয়ে নেমে আসে। এই পানিচক্র ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। ইসলাম কি বলে? কোরআনে বলা হয়েছে, আমি আকাশ থেকে নির্ধারিত পরিমাণে পানি বর্ষণ করি, তারপর তা জমিনে সংরক্ষণ করি। সূরা আল মুমিনুন 18। নির্ধারিত পরিমাণ। বৃষ্টি বেশি হলে বন্যা, কম হলে খরা। এই পরিমাপ কে ঠিক করে? উদ্ভিদ ও খাদ্য। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে, একটি ছোট বীজের ভেতরে থাকে সম্পূর্ণ একটি গাছের নকশা। মাটি, পানি আর আলো পেলেই সেই বীজ জীবন ধারণ করে। ইসলাম কি বলে? কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ শস্যদানা ও বীচি বিদীর্ণ করেন। সূরা আল আনাম 95। কেবল মানুষ চাষ করে, কিন্তু জীবন কে দেয়? আকাশের সুরক্ষা ব্যবস্থা। বিজ্ঞান কি বলে? পৃথিবীর চারপাশে রয়েছে একটি শক্তিশালী বায়ুমণ্ডল, যা ক্ষতিকর রশ্মি ও উল্কাপিণ্ড থেকে আমাদের রক্ষা করে। এই সুরক্ষা না থাকলে পৃথিবীতে জীবন টিকত না। ইসলাম কি বলে? কোরআনে বলা হয়েছে, আমি আকাশকে করেছি সংরক্ষিত ছাদ। সূরা আল আম্বিয়া 32। একটি সংরক্ষিত ছাদ, এই শব্দগুলো কি শুধু কাব্যিক, নাকি বাস্তব সত্য? মানুষের সীমাবদ্ধ জ্ঞান। বিজ্ঞান কি বলে? যত উন্নত প্রযুক্তিই হোক, মানুষ আজও জানে না আত্মা কি, মৃত্যু পরবর্তী জীবন কেমন, চেতনার পূর্ণ রহস্য কি। ইসলাম কি বলে? কোরআনে বলা হয়েছে, তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্য। সূরা আল ইসরা 85। বিজ্ঞান যতই এগোক, মানুষ ততই বুঝতে পারে সে কত কম জানে। ইসলাম বিজ্ঞানকে অস্বীকার করে না, বরং ইসলাম মানুষকে আহ্বান জানায় চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে, গবেষণা করতে। কিন্তু একই সাথে মনে করিয়ে দেয়, এই মহাবিশ্বের প্রতিটি নিয়ম, প্রতিটি সৌন্দর্য, প্রতিটি নিখুঁততা একজন স্রষ্টার অস্তিত্বের দিকেই ইঙ্গিত করে। বিজ্ঞান আমাদের বলে কিভাবে সবকিছু কাজ করে, আর ইসলাম আমাদের বলে কেন সবকিছু সৃষ্টি হয়েছে। যখন এই দুই একসাথে চলে, তখন মানুষ শুধু জ্ঞানী নয়, বরং বিনয়ীও হয়ে ওঠে। সত্যিকারের জ্ঞান সেইটাই, যা মানুষকে অহংকার থেকে মুক্ত করে এবং সৃষ্টিকর্তার দিকে ফিরিয়ে নেয়।